এক ব্যক্তি মাত্র একটি দোয়া পড়েই জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আপনি কি জানেন সেই দোয়াটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই দোয়াটি পড়বে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। মদিনার এক সাধারণ মানুষ, নাম তার আব্দুল্লাহ। একদিন তিনি ভোরে মসজিদের পথে হাঁটছিলেন। হৃদয় ভেঙে গেছে, বুকে অশান্তি, মনে হাজার দুঃখ। তিনি ভাবলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি এত গুনাহ করেছি। মসজিদের দরজায় পৌঁছাতেই তিনি দেখলেন এক বৃদ্ধ সাহাবী কাঁদছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কেন কাঁদছেন? বৃদ্ধটি বললেন, বেটা, আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে করলাম, আর সেই হাদিসের দোয়াটা পড়ে আমি বুঝলাম আল্লাহ কত দয়ালু। তিনি দোয়াটি বলতে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তার চোখ ভিজে গেল। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হয়। আব্দুল্লাহ কাঁপা কণ্ঠে বললেন, চাচা, সেই দোয়াটি আমি শিখতে চাই। বৃদ্ধ সাহাবী তার হাত ধরে আবার ধীরে ধীরে বললেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও পালনকর্তা, আর আমি তারই দিকে ফিরে যাই। আব্দুল্লাহ বললেন, এত ছোট একটা দোয়া, আর এর পুরস্কার এত বড়? বৃদ্ধটি হেসে বললেন, বেটা, আল্লাহর দয়া বড়। এই দোয়াটি শুধু দোয়া নয়, এটা তওবার দরজার চাবি। সেদিন থেকে আব্দুল্লাহ প্রতিদিন এই দোয়া পড়তেন। তার জীবনের দুঃখ কমে গেল, মনে শান্তি নেমে এলো। তিনি বলতেন, আমি যখন এই দোয়া পড়ি মনে হয় আল্লাহ আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন। প্রিয় দর্শক, আজই এই দোয়াটি মুখস্থ করুন। হয়তো এটিই হবে আপনার জীবনের সবচেয়ে বড় নাজাতের কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।